উলামায়ে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মদিনার মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফরি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ে কথা বলবো, কেমন আলোচ্য বিষয়, আল্লাহর জিকিরের গুরুত্ব। নাই তো কথা কইবেন তো, হুহা কইবেন তো। আপনারা আসেননি? এই কিতাবটা লেখছি বাইতুল্লাহ শরীফে, এবারে অজে যাই আল্লাহ জিকিরের গুরুত্ব। তা আমরা আসলে আমরা তো ইসলামের ছাত্র, এখনো আসলে শিক্ষক হইতে পারি নাই। তবু পয়সা খাই শুধু আমি সেনা মেতাই। ইসলাম হলো একটা মহাসমুদ্র। আমি মনে করি যদি বহুত কিছু জানিয়ে লেছি, এটার মতো বেকুবি অবস্থা দুনিয়াতে আর নাই, ঠিক কিনা? এই যে এটা কেন বলছি, বাংলাদেশে ধরেন গ্যাস আছিল, গ্যাস দিয়ে গাড়ি চলে। এটা যদি আগে কেউ কইতো গ্যাস দিয়ে গাড়ি চলবে, এত মারিয়ে লেত, কইতে তুই কাফের হয়ে গেছ। হ্যাঁ, গ্যাস দিয়ে কেন গাড়ি চলে? আমার গাড়ি গ্যাস দিয়ে এখনো চলে, আমার এখনো বিশ্বাস হয় না। কি রে, গাড়ি দিকে গ্যাস দিয়ে কেন গাড়ি চলে? খনি আগে ছিল নি? ছিল, আমরা জানি না। এই জন্য আমার ভিতরে অনেকগুলো ভুল ত্রুটি থাকতে পারে। যখন ভুল পেয়ে যাব শুদ্ধ করে ফেলবো। কি বলে? আমরা বাপ দাদার সুন্নত আঁকড়ায় ধরে রেখেছি। অনেকে কয় আকাবিরেরা ভুল আছিল নি, আগে ওস্তাদেরা কিতা, ওস্তাদেরা ঠিকই আছিল, তারা হয়তো সে জিনিসটা জানা ছিল না। মোবাইল আবিষ্কারের আগে যদি কেউ কইতো যে এরকম এরকম একটা জিনিস, কেউ তুই পাগল বেড়া, ওয়ার্কশপ যা। আবার মোবাইলের ভিত্তিতে টিয়া হান্দায় বিকাশ, এই কথা যদি কেউ কইতো ইয়ে যারা আরে মোবাইলে কিছু টিয়া দেন, 10,000 বিকাশে দেন, কইতো এতে কোভা কোভা। তো এই জন্য ইসলামের রহস্যগুলো আল্লাহ বাইর করে দিতেছে। আমার প্রিয় আলেম বন্ধুদের কাছে আমার দরখাস্ত, আপনারা ভুল বুঝিয়েন না। হুরান দিনার লই যে আটকি থাক, খুব আফসারি সাহেব খারাপ হয়ে গেছে, তারা এত ভালো ভালো করছি, এত এই আসলে আরে কেউ হাম দেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি নিজে সত্য যেখানে পাবো আমি এটাকে আঁকড়িয়ে ধরবো। কথা ক্লিয়ার? রাগ হওয়ার কোন যুক্তি কথা নাই। ইসলামের অনেকগুলো মেসেজ আল্লাহ কুদরতি ভাবে বের করে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত করবেনও। হ্যাঁ, আল্লাহ জাল্লা শাআনু কবিরাট কোরআন শরীফে কয়, কবিরাটে ইয়ান কবিরাটের ন সারা ওয়ার্ল্ডের, ঠিক আছে, ইয়ান তো কবিরাটের, কোরআন শরীফ তো সারা ওয়ার্ল্ডের জন্য। আল্লাহ জাল্লা শাআনু কয়, বান্দারা ও নবী আপনি বলে দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী আমার বলে দেন, আমার চাপরাশির হাটের বান্দাদেরকে, তাম পৃথিবীর বান্দাদেরকে, সারা পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলো যদি কালি বানানো হয়, গাছের যদি কলম বানানো হয়, কলম বানিয়ে যদি আমি মাওলার কোরআনে কারিমের রহস্য, কোরআনের খনি থেকে রহস্য আর মাল উৎপন্ন করা হয়, গ্যাস স্বর্ণ যদি উৎপাদন করা হয় আমার কোরআনে কারিমের খনি থেকে, বাণীগুলো যদি লেখা হয়, তাফসীরগুলো যদি লেখা হয়, তাম পৃথিবীর সাগরের পানি শুকিয়ে যাবে, আমি আল্লাহর কোরআনে কারিমের বর্ণনা, মর্মার্থ বর্ণনা করা শেষ হবে না। তাহলে এটা কেমন অসীম এলেম, ঠিক কিনা? এই যে আমরা আগে বলতাম আলিফ বে তে সে, ঠিক নি? তো এখন কোরআন শরীফ অথচ 1500 বছর আগে বলছে আলিফ লাম মিম র, রে ন র, নুন আমরা কইতাম নু, তারপরে আইন সিন কফ আমরা কইতাম হে, আল্লাহ কো হা, ঠিক কিনা? এখন শুদ্ধ কাটটা আল্লাহ তাআলা তাঙ্গো ওস্তাদেরা যে আমাদের আলিফ বে তে সে হে খে জিম দাল জাল রা জা সিন জিন সোয়াদ এটি হয়েছে না? সোয়া দোয়া তোয়া সো আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন হা লাম আলি হামজা ইয়া। তখন কি ওস্তাদেরা ভুল? ওস্তাদেরা যেভাবে ইস্তেমবাদ করছে, তারা যে বলেছিলেন তারা সেটা জানতেন না, তারা ঠিক আছে। এখন আমাদের কাছে রহস্য উদ্ঘাটন হয়েছে, এখন আমরা বলি র, আলিফ, মিম,
নুন, ঠিক কিনা? তো একটা আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা হয়নি। গভীর মনোযোগ দেন আমার প্রিয় আলেম বন্ধুরা। এজন্য শুদ্ধ জিনিস আমরা যেটা পাবো সেটা আমরা গ্রহণ করব। যদি কই না, অনেকে আছে চাইল সোয়াশের দিয়ে হইলো হাতের কথা উর্ফে রাখতে চায়, এইভাবে যদি থাকে ভুলের ভিতরে থাকবে। আমি চেষ্টা করি, আমার এটা পার্সোনাল চিন্তা চেতনা, যেটা আমি শুদ্ধ পাবো সহি পাবো সেটা আমি গ্রহণ করব। আল্লাহুম্মা আমিন। এটাই আমাদের প্রত্যেক আলেম, প্রত্যেক মুসলমানের এই চিন্তা চেতনা হওয়া উচিত। অনেকে কি আমি কি কম বুঝিনি, আমি কি কম বুঝিনি, এটাই আমাদের ভুল। তো এখন আল্লাহর জিকির নিয়ে আমি বলছি। আল্লাহর জিকির সম্পর্কে আল্লাহ জাল্লা শাআনুহু 350টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝা যায়? ইনশাআল্লাহ বুঝা যাবে, কোনো অসুবিধা হবে না। একটু গভীর মনোযোগ, কেমন? সব সুন্দর। তো জিহাদ সম্পর্কে আয়াতে কারিমা 250টা, নামাজ সম্পর্কে প্রায় 84টা আয়াত, তারপরে আপনার যাকাত সম্পর্কে 84টা আয়াত, 82 কি 84 এমন। কষ্ট হয়নি? কিন্তু আমরা মুসলমান, এই যে আমরা 18 কোটি মুসলমানের বাংলাদেশ, আমরা অনেকে এই যে জিকির যে ফরজ আমরা অনেকে পাত্তা দিই না। এটা আমরা বুঝতে হবে। আল্লাহর জিকির ফরজ। সুবহানাল্লাহ। আমরা কেউ জিহাদ লই আছি, কেউ ইমানের মেহনত লই আছি, ঠিক আছে কাজটা, কিন্তু আল্লাহর জিকিরও করতে হবে। 10টা নম্বর পূর্ণমান সমান, এক প্রশ্নের মান 10। আপনি যতটুকু অ্যাটেন্ড করবেন আল্লাহ ততটুকু নম্বরে দিবে। এই জন্য আজকে আমাদের ভুল ভাঙতে হবে। আমরা আসলে প্রত্যেকে কিছু না কিছু জিকির প্রতিদিন অন্তত রুটিন করে পড়ি। আর যদি রুটিন করে পড়া সম্ভব না হয়, প্রতিদিন সিএনজিতে উঠতে, বাসে উঠতে, হুন্ডা ছুটতে, যে যেভাবে আসি অন্তত একটা বার হইলেও আল্লাহ জিকির করা আমাদের উচিত। এটা ফরজ আমাদের জন্য। আমার গবেষণায় ভুল হতে পারে, আমার যতটুকু ভুল হবে অটো সিস্টেম ডিলিট হয়ে যাবে। আপনি 70টা পাইলে সেটাই গ্রহণ করবেন, আমারটা ডিলিট। কেমন? তো প্রিয় বন্ধুরা, এই আমরা জিকির আসলে আমরা করি না। আর অনেকে মনে করি জিকির মনে হয় জন্য যারা মুরিদ হইছে হেরা মনে জিকিরটারে লিজে লই গেছে। কথা বলে খানকাতে যারা জিকিরের তালিম দেন, আমার প্রিয় বন্ধুরা, সম্মানিত পীর মাশায়েখগণ, ঠিক আছেন, তারা জিকিরের একটা তালিম, ইলমে তাসাউফের শিক্ষা তারা দিয়ে যাচ্ছেন নিরলস ভাবে। এটা ভালো কাজ। তবে জিকিরটা কি খানকার ভিতরে থাকবো, মসজিদের ভিতরে থাকবো, আর কি জিকির বাহার হইতো না? এই সেই গবেষণাটা আপনাদেরকে দেওয়ার জন্যই আমি এই বয়ানটা ধরছি। তাম পৃথিবীর মুসলমান শুনে যদি বাংলা ভাষাভাষীরা উপকৃত হয় তাহলে আমার গবেষণা সার্থক। আমিন পড়ি, শুনবেন তো? তো অল্প সময় আমি ইনশাল্লাহ বয়ান করবো, বেশি কষ্ট দিব না। কোরআনে কারিমে আল্লাহ জাল্লা শাআনু কয়টা আয়াত নাযিল করছেন জিকির সম্পর্কে? 350টি আয়াত। অস্তে কোন কেন? 300। আল্লাহ জাল্লা শাআনু বলেন, বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার মুমিন বান্দারা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আমি মাওলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। তারপরে আল্লাহ জাল্লা শাআনু বলেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পবিত্র অভ্যাস ছিল, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি, আল্লাহর নবী প্রতি মুহূর্ত প্রতি সময় তিনি আল্লাহর জিকিরে রত থাকতেন। আল্লাহর নবী বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, ইবলিস বনি আদমের কলবে হাঁটু গেড়ে বসে আছে। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দা আল্লাহর জিকির করে শয়তান কলব থেকে বেরিয়ে যায়,
আর যখন গাফেল হয়ে যায় আল্লাহর জিকির বন্ধ করে দেয়, আল্লাহ জাল্লার শানু এই শয়তান আবার বনি আদমের কলবে হাঁটু গেড়ে বসে, ওয়াসওয়াসা সৃষ্টি করে। তো জিকির করতে হবে কিনা? কেমনে? সবসময় শুধু হাঁটতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদের প্রতি 24 ঘন্টায় জিকির। কথা বলেন, এক মুহূর্ত আপনি আল্লাহর জিকির থেকে বের হওয়ার কোনো সুযোগ। এখন জিকিরের মানাটা কোরআন শরীফে বেশ কয়েক রকমের আসছে। কোরআন তেলাওয়াত জিকির কেমন? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনে কারীম হচ্ছে তাম বিশ্ববাসীর জন্য একটা জিকির। তারপরে নামাজও আল্লাহর জিকির। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। আবার জুমার নামাজও জিকির করতে হয়। ওয়াইজা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াই আসো। তখন জুমার নামাজকে জিকির অর্থে ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে ইলম অর্থ, জিকিরের এক অর্থ হচ্ছে ইলম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে আহলে জিকির মানে আহলে ইলম, যারা আলেম তাদেরকে প্রশ্ন করো। সুবহানাল্লাহ। এইভাবে জিকিরের এক অর্থ আছে তাসবিহ, তাকবীর, দুরূদ শরীফ, কোরআনে কারীম তেলাওয়াত, ওয়াজ, নসিহত, মুজাহাদা। আর সবচেয়ে সকল মুসান্নিফ, সকল মুফাসসিরগণ একমত হয়েছেন সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিখ্যাত অর্থ হচ্ছে আল্লাহর ইতাআত, আল্লাহর হুকুমের সার্বক্ষণিক আনুগত্য করা নাম হচ্ছে জিকির। আরো জোরে। এখন নামাজ পড়ছে, আল্লাহর জিকির প্রতিষ্ঠা হয়ে গেছে, জিকির হয়ে গেছে, ঠিক আছে। তবে উলামায়ে হক্কানি রব্বানিগণ, ইলমে তাসাউফের ইমামগণ, তারা উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে প্রতিদিন কিছু না কিছু সময় একাকী হোক, ইজতেমাই হোক, আল্লাহর জিকির করা দরকার। তাদের এই কথাটা ঠিক আছে, আমরা এই জিকিরটা করলে আমাদের ফরজটা আদায় হয়ে যায়। তবে জিকির যে এখানে রাখি দিবেন সে সুযোগ নাই আপনার জন্য, ঠিক কিনা? তো বলে হুজুর 24 ঘন্টা যে বলছেন সেখানে আমি জিকির করব, সেটা কিভাবে? স্ত্রী সহবাস গেলে কি আল্লাহ আল্লাহ জিকির নিয়ে শুরু করি? সেখানে আল্লাহর হুকুম মোতাবেক যদি আপনি মোজামায়াত করেন জিকির হয়ে যাবে। বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান, আসেনি আল্লাহর জিকির। আল্লাহ আপনার নামে শুরু করলাম, আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। যে নিয়ামত আপনি দিবেন ছেলে মেয়ে, আপনি এই শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদেরকে বাঁচিয়ে রাখুন। আপনার এই কাজ জিকির হয়ে যাবে। কেমন? এরপরে আপনি দান রোপণ করতেছেন, এই দান রোপণ ফ্যামিলির রিজিক অন্বেষণের জন্য হবে। আল্লাহ তোমার নামে শুরু করলাম, যতক্ষণ বদলা দিবেন জিকির হবে। আরো জোরে। মাহফিলে যত ঘন্টা বসছেন ইলম শিখার জন্য জিকির। তো এইভাবে প্রতিটা মুহূর্ত আপনি যেখানে যাচ্ছেন, বাজারে ব্যবসা বাণিজ্য করতেছেন, এটাও জিকির। তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে হবে। যদি দ্রব্যে বেজাল মিশান তাহলে কিন্তু রিয়ানা গুনাহ হয়ে গেছে। বিসমিল্লাহ বলে শুরু করেন, সুন্নত তরিকা ব্যবসা করেন, কথা কয় না। ইয়ান্দি 500 বার জিকির করছেন, জিকিরের লগে মসজিদ 1 ইঞ্চি ডুবা আলাইছেন। টাইলস আল্লাহ আছে, মসজিদ যদি টাইলস না হইতো তো আঙ্গুল জিকিরের বিকাপের লগে মসজিদ 1 ফুট ডুবি যেত। কথা কও। এন্দি মাছ মাফের লাগছে 800 গ্রাম, দাঁড়িয়ে খোঁজা আছে, কম নাই এতে। দেখেন বালা মাছ আঙ্গর আল্লাহ রুম 130 টাকা কিনা, আপনাদের কিনা দামে বেশি দিয়ে যাক, দোয়া করিয়ে আপনারা 100 গ্রাম বাড়া দিছি, ধরেন মাফ হিসাবে 800 গ্রাম। হ্যাঁ, তো জিকির করছো কিতা, কামে প্র্যাকটিসে কিতা করছো? 24টা ঘন্টা তো জিকির। আমার টিটু ভাই ইউনিয়ন পরিষদ চালায়, কেমন? ওনার এখানে যদি উনি সুন্নত তরিকা, আল্লাহর হুকুম তরিকা মোতাবেক যদি চলতে পারে, ওনার পুরো যতক্ষণ তিনি অফিসে বসবেন ততক্ষণ উনি আল্লাহর জিকিরে রত। খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম এই জিনিসটাই উম্মতের শিখেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলমানদের এটা বুঝাইতে পারি না। এটা বুঝাইলে ওমা দেখছো তুই হাতে হাতে মাগো মাগো হাতে কনমুই তো কনে গাই মারে।
আল্লাহ নবী লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, উম্মতকে শিখে দিয়েছে, উম্মত রে এইভাবে চলবি। 27টা যুদ্ধ মতান্তরে 93টা যুদ্ধের ডাইরেক্ট লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। প্রায় 400-এর মতো অভিযান করছে। হুজুর রাষ্ট্রপতি ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, প্রত্যেক দপ্তরে এই আমল করি উম্মতের শিখে দিছে। উম্মত যে যেভাবে কাজ করো, কেউ ইমাম হবা, কেউ মাদ্রাসা শিক্ষক হবা, কেউ চেয়ারম্যান হবা, কেউ এমপি হবা, কেউ দেশনেতা হবা, কেউ প্রেসিডেন্ট হবা, তবে উম্মত আল্লাহ জিকির থেকে নিজেকে এক মুহূর্ত তারপরে বিরত রাখিও না। কিভাবে জিকির? আপনি যদি আপনার সেক্টরের স্ট্যাটল, প্লেটো, উড্ডুল চল, নারী নীতি যদি উড্ডুল চলে চলে, নিমকপ নর্থস কংগ্রেস তরিকা মোতাবেক যদি সমাজ কল্যাণ মন্ত্রণালয় চলে, তাহলে এতটুকু আপনি আল্লাহ জিকির থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে বের করে দিয়েছেন। এই গ্যাপটা শুধু আমাদের এখানে। লা ইলাহা আমরা বলিতে আমরা আসলে ইলাহুনের অর্থটাই বুঝি না। ইলাহুন শব্দের অর্থ হচ্ছে কনস্টিটিউশন দাতা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মসজিদে আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাজ্জাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। तमाम পৃথিবীর সবকিছু থেকে বড় আমার আল্লাহ। ঠিক আমার কাজের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করা যায়, দেখবেন যে আপনার 24টা ঘন্টা আপনি জিকির প্রতিষ্ঠা হয়ে গেছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা যে কই ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কি করব? তো কিভাবে স্মরণ করব? মানে আমরা জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহু, আল্লাহ ছাড়া নাই কেহু। আর আল্লাহ আঙ্গো জিকির করব বন্দা বন্দা বন্দাহু, বন্দা ছাড়া নাই কেহু। কথা কর। আমি এলাকায় কাটাকাটি লাগাই পারলে আসি নাই। আমি লিখেছি বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে, তাফসিরে কবির আল্লামা ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা থেকে, তারপরে সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে উনি জিকিরের 10টা মায়না করেছেন। আমাকে কি অনুমতি দিবেন আমি এটা বলবো? আমার নিজস্ব কোনো কথা নাই, অতএব মায়ের আমারে দিলাম নাই, ভাই আল্লাহরে ধরেন আর ইমাম রাজিরে ধরেন। অনেকে যায় সাপলাশিরাট করবো হো লাইন, তোরা এসব মাহফিল তো করছ কেরাম কোবা কবির লাইন করছ, এই কোবা শামসু কোবা রে, ঠিক কিনা? বুঝতে হবে মুসলমান, আমরা আপনাদেরকে মিসগাইড করার জন্য আল্লাহ আমাদেরকে আনেন। আমরা আপনাদেরকে সুকৌশলে মদিনা তৈয়বার রাস্তাটা বাতিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা আরো ইন্টারন্যাশনাল মুফাসসিরগণ লিখে যাচ্ছেন জিকিরের 10টা অর্থ। 1 নম্বর জিকির, এই আয়াতটার অর্থ লেখছে উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি, বান্দারা তোমরা আমাকে আমার আনুগত্যের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে স্মরণ করব। আনুগত্য কোন? মসজিদ মাদ্রাসার ভিতরে এরা আল্লাহ আল্লাহ রসুলের তালা মারি থাক। আল্লাহ মদিনার নবী সাহেব তুই 13 বছরে মক্কা শরীফে থাও, মদিনার দিকে যাইও না। সারা পৃথিবীতে হ্যাস লাগছে শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছর ব্যাকে মানে এটার লাই কোনো অসুবিধা নাই। শুধু অসুবিধা মদিনার তৈয়বার 10 বছর জিন্দেগি লই। এই 10 বছর হুজুরের মানতে গেলে আপনার শেষা শুরু। তাআত মানে আনুগত্য, আনুগত্য মানে আপনার জীবনের সকল সেক্টরে। কথা কর। হুজুরে দাঁড়িয়ে রেখেছেন, আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে। হুজুরে চুল যেভাবে রেখেছেন এভাবে রাখতে হবে। হুজুরে যেভাবে জামা পরেছেন এভাবে আপনি পরবেন। হুজুরে যেভাবে চলেছেন, কথা বলেছেন, যা যা করেছেন, ব্যবসা বাণিজ্য রাজনীতি সমাজনীতি যা 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 করছে, এইভাবে আপনি চলতে পারলে আপনার সারা জিন্দেগি জিকির। এই জিনিসটা শিখে ফেললে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে নাজিল করছে। নয়তো আল্লাহ কোরআন পাঠাই দিত, ঠিক আছে তোমরা এটা হরি হরি আমল করো, কিন্তু প্র্যাকটিক্যালি হুজুর শিখে দিছে উম্মতের এইভাবে তোমরা চলবা। আর হুজুরের ক্লাসের ছাত্র যারা 1,25,000 এরা হুজুর থেকে দেখি দেখি এভাবে শিখছে। কথা বলে তো জিকির করবেন নি। আর যে বন্ধুরা জিকির করতেছে তারা ঠিক আছে, তবে জিকিরের কিছু কিছু আর মোসান্নেফ শায়েখরা মসজিদের ভিতরে আটকে রেখেছে।
ভেবে দেখতে হবে আপনাকে। এই জিকির এই মসজিদ থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত প্রতিষ্ঠা করতে হবে। আকিমিস সালাতা লিযিকরি, এটাই জিকিরের মানা। তাআত অনুসরণ, অনুকরণ। অনুসরণ মানে কি? আপনার নবী যেভাবে গেছে আপনি এভাবে যাবেন, আপনার নবী যেভাবে গেছে আপনি এভাবে না যায় থাক, ইয়ার এরিস্টটলের তরিকা চলো, আর আকীদা ইয়ার প্লেটো সিস্টেমে চলো, আর ইয়ার উড্ডুল নাতিন জামাত তরিকা চলো, তাইলে আপনি হুজুরের অনুসরণ করলেন না। এই জন্য বিশ্ববিখ্যাত মুফাসসির, আমার কোনো দোষ নাই, আমি খাইতাম না, কোবাইলে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কোবান, উনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুমের ব্যাখ্যা, ফাজকুরুনি বিতাআতি উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি। বান্দারা তোমরা আমার অনুসরণ অনুকরণ মানে আমার হাবিবে কিবরিয়ার আমার কোরআন শরীফের অনুসরণ অনুকরণ করো, জীবনের সকল সেক্টরে আমি আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে জীবনের সকল সেক্টরে রহমত দিয়ে স্মরণ করো। সালাইতাম। 2 নম্বর মানা তিনি বলে দিয়েছেন উযকুরুনি বিদুআয়ে আযকুরুকুম বিল ইজাবাতি ওয়াল ইহসান। বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো দোয়ার মাধ্যমে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের দোয়া কবুল করব, আর তোমাদের প্রতি আমি ইহসান করব। জীবনের সকল সেক্টরে দোয়া। আমার চেয়ারম্যান সাহেব গম মারতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে শুরু করছি, যা আইছে চাহিদার তুলনা কম, তুমি বরকত দিও। আল্লাহ কয় ঠিক আছে, আমার নাম যেহেতু তুলেছো আমি দিয়া দিব, বেশি করি। এইভাবে আপনার জীবনের যতগুলো কাজ আছে সবগুলো কাজে দোয়া করতে হবে। দোয়া সুন্নত তরিকা না, আবার দোয়ারে এমনি চুল বার করি দোয়ানো আছে না, চুলের এমনি ফাঙ্কু লাগাইছে, চুল 90 বছর হয়ে গেছে গো মাগো, 100 বছর অন্য চুলে হতে না, দোয়া করে আল্লাহুম্মা। মহিলাদের মাথার চুল ঢেকে রাখা কি? হ্যাঁ, তুমি ফরজ বাদ দি তুমি সুন্নত লই যদি চলো শেষিয়ে লইব ফেরেশতারা, মানে লেংডি খুলি মাথা পদে আর কি। এটা হলো বেকুব। বেকুব এটা কি? বেকুব এমনি রাজা রানীর গো সহ কইছে কো রাজা ব্যাগ দেখাইতে পারলেন দেশ দুগা বেকুব দেহার না। তো আবার রাজা কয় কি রে বেকুব আনতাম কত, সারা দেশে ডোল ফিটে দিছে, প্রধানমন্ত্রী কইছে বেকুব দুগা রাজপ্রাসাদে আনো, ন কিন্তু তুই শেষ, প্রধানমন্ত্রীর চাকরি তুমি চাইবে কি রে বেকুব কত আনো। এবার বোকা টাইপের দুগা লোক আনছে, তারা এই লেংডি হিন্দি ড্যান্স দিতে আছে রাজপ্রাসাদে, রানী সাইতে আছে এমনি। তো তারা ড্যান্স দিতে দিতে যখন একটু মানে বিদ্যুটে ড্যান্স দেয়, রানী আবার আসতে আসতে কাপড়ের আসল মুখে দিয়ে লেছে। এবার হ্যাঁ তারা লেংডি খুলি বেকুবি গুনে মুখে দিয়ে লেছে। এবার কবা চাইছে বেকুব দেখছি, কথা বুঝছেন নি? হ্যাঁ তারা রানীর সম্মানে, কেমন রানীর সম্মানে লেংডি খুলি মুখে দিয়ে লেছে। আঙ্গ অনেক মুসলমান সুন্নত আদায় করতে যায় ফরজের গমটা উড়ে আলায়, অনেক মুসলমান আর নবী সাহেবের দাঁড়িয়ে রাখতে শর্মায়। এটা আল্লাহর বড় জিকির। 2,24,000 পয়গাম্বর নবী সাহেবের দাঁড়িয়ে রাখছে, কে রাগন্নি কেন? অনেকে 100 বছরে যে দাঁড়িয়ে নেই, মাগো দাঁড়িয়ে ছাড়া কবরে গেলে যখন ফেরেশতারা কবে রে 2 মিনিট নবী সাহেবের আনি গো মান হাজার রাসূলিল্লাহি বুরিসা ফিকুম, তো পবিত্রদের রাসূলিকে পাঠাইছে সেনো সিসা আছে কো ভাই সাহেব আই লাদ্রি আই কইতে একদম কানে গালে খিসবো দে এ মে এত জোরে মারেন কা আই বাংলাদেশে বড় কিছু তোর তো ডাকাত কি বড় ডাকাত ঠিক না? এই ফাজকুরুনি বিতাআতি উযকুরুকুম বিরহমাতি। তাআত মানে জীবনের সকল সেক্টরে আমার আল্লাহ আল্লাহর অনুসরণ অনুকরণ নবী সাহেবের, এটা জিকির। আল্লাহু আকবার। এরপরে প্রিয় বন্ধুরা 3 নম্বর আসেন, উযকুরুনি বিসসানাই ওয়াত তাআতি আযকুরুকুম বিসসানাই ওয়ান নি'মাতি। বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমার প্রশংসা জীবনের সকল ক্ষেত্রে। আমি মাওলার শুধু প্রশংসা করবা কবিতাতে, গানে, শিল্প, সংবাদে, কৃষি মেলা, তারপরে এরপরে কুটির শিল্প মেলা, বাণিজ্য মেলা, যত কিছু জীবনের যত কিছু চোখে দেখো সকল সেক্টরে আমি আল্লাহর প্রশংসা করিবা। শুধু আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে স্মরণ করব।
4 নম্বর মানা তিনি লিখেছেন উযকুরুনি ফিদ দুনিয়া আযকুরুকুম ফিল আখিরাহ। বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো দুনিয়াতে, আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতে কঠিন দিনে স্মরণ করব। 5 নম্বরে তিনি বলেন উযকুরুনি ফিল খুলওয়াতে আযকুরুকুম ফিল খুলওয়াতে। বান্দারা তোমরা আমাকে একা একি নির্জনে স্মরণ করো, আমি আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে তামাম সৃষ্টির সামনে তামাম বিশ্ববাসীর সামনে স্মরণ করব। নির্জনে সরে ধান কাটতেছেন, আল্লাহ জিকির করে করে কান্দি দিবেন। হুন্ডা চালাইতেছেন, অফিসে বসলেন, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, কি অবস্থা জানি হয়, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করবা কিনা। এইভাবে আল্লাহর সাথে একটু নেট কানেকশন লাগাই, একা একই। নেট কি 2-3 জনে মিলি চায়নি, একা একা লাগা, গোপন ছবি চল। এইভাবে গোপনে গোপনে বান্দা যদি তুমি আমারে স্মরণ করে চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, তামাম জগতে বিশ্ববাসীর সামনে আমি তোমার নাম প্রকাশ করে দেব। এটার ঘোষণায় হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম। 6 নম্বর হচ্ছে উযকুরুনি ফির রাখায় আযকুরুকুম ফিল বালায়। বান্দারা তোমরা আমাকে সুখে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে দুঃখে স্মরণ করব। সুখের সময় কারে স্মরণ? আমরা তো মোটেও সুখের সময় আল্লাহরে স্মরণ করি, উষ্টা গাইলে ইন্না লিল্লাহ মা। আর যখন ভালো ইলিশ মাছটা খায়, বুঝছেন, ওই থেকে মুসাফর থেকে ইলিশ মাছটা আনি চাপরাশি হাটে খাওয়ায়, আমার চেয়ারম্যান টিটু বেড়ে সব ওই খায়, বুড়িয়া খাইয়ে গো, বুঝছেন নি, রে শালার মাছ রে, কিতা কয় কথা কয় রে শালার মাছ রে। আল্লাহ গবান্দা তুই শালা কইছ কারে? 1200 গ্রামের 1.5 কেজি ইলিশ মাছ আই বঙ্গোপসাগরে তুলে আনছি। মাসিকা দৈত্য গেছে আর জলদস্যুরা মাঝি করে 3 গারে মারি গেলেছে। লক্ষ লক্ষ মেট্রিক টন আমি লবণের ভিতরে এই মাছিটারে তারপরে বানাইছি। এরপরে গভীর সাগর থেকে এটারে আমি ফোন করে দিছি, তারপরে পানি ছাড়ি দিছি। এই পানিতে আইব, মিঠা পানিতে আইব, বাচ্চা কাচ্চা হুড়াই বেল্লাই ইয়ানো মাছিটা আইসে আর বাচ্চা কাচ্চা হুড়াই বেল্লাই জাল্লার এটারে ধরিয়ে লাইছে। জীবন মরণের লড়াই করিয়া জেলেরা মাছটা ধরছে কত কষ্ট করিয়া, কত হাজার হাজার জেলের কবর বঙ্গোপসাগরের গভীরের বান্দা। আমি মোহাব্বত করিয়া মাছটা আনছিলাম সোনাপুর, হিয়ান তো আরেক বেসা দি, এরপরে চাপরাশি নাটো আইছে। তারপরে তুই বুড়িয়া এই মাছটা আনছ রাত 12টা বাজে, রিক্সাওয়ালারে দিছ 200 টাকা, তারপরে বাজারের খরচিটা মাথাত লইটিয়ার লাইট দিয়ার চা মেঘিলা রাত বলাইছ তোর বাতিজা কামাইল্লারে, কামাইল্লা তোর মাছিটা তারপরে দিয়ে আইছে, হাতেরে ধন্যবাদ দিছ, রিক্সাওয়ালারে 200 টাকা দিছ। বান্দারে এত মজাদার মাছটা গাই আমি আল্লাহরে একটাবার আলহামদুলিল্লাহ দিলি না, তুই আরে কস শালা, কথা ক ঠিক না? বান্দা উযকুরুনি ফির রাখায় আযকুরুকুম ফিল বালায়। তুই আমারে সুখে ইম্পর্টেন্ট মুহূর্তে তুই আর স্মরণ কর, আয় আল্লাহ তোরে চরম দুঃখের সময় স্মরণ করব। তাহলে আল্লাহ ঠিকই চলবো নি সব সময়, সুখে দুঃখে। হ্যাঁ, চেয়ারে বই গেলে তার আল্লাহর কথা মনে থাকে না। মাগো এটা আবার ভাই মাইন্ড করি না, ভোট গণবার সময় গেলাসো হানি খায়, মাথাতে হানি ডালে, এরে কিতা, এরে অমুক কেন্দ্রের খবর কিতা না, বেশি ভালো ন 300 ভোট আগাই আছে, কিতা গাছ হেসবে কত দোয়া কলমা হলে রে, এরে হাসে গেলে আর আল্লাহ জিকির নাই, ঠিক না? আল্লাহকে বান্দা তুই কেমনে আমারে বলছ? তুই সব সময় আমি আল্লাহর স্মরণ রাখ, আমি তোর স্মরণ রাখবো। নারায়ে তাকবীর। 7 নম্বর হচ্ছে ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাউনাতি। তোমরা আমার আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সুযোগ সুবিধার ইনস্ট্রুমেন্ট দিয়ে তোমাদেরকে স্মরণ করব। 8 নম্বর হচ্ছে উযকুরুনি বিমুজাহিদাতি আযকুরুকুম বিহিদায়াতি। তোমরা আমাকে পাওয়ার জন্য কোশিশ করো, চেষ্টা করো, সাধনা করো, আমি আল্লাহ তোমাদেরকে মদিনার পথ দেখাইয়া জান্নাতের পথ দেখাইয়া স্মরণ করব।
চেষ্টা করছেন না একটা দিন আল্লাহরে ভাইবাল্লাই, কই আল্লাহরে ভাইবাল্লাই চেষ্টা করতেছেন না তো। যদি আল্লাহরে ভাইবাল্লাই চেষ্টা করতেন এই কোরআনে কারিম পড়তেন পাইবে। আল্লাহ আল্লাহ শানু আল্লাহ গো বান্দা উযকুরনি মুজাহিদাতি, তুই আরে ভাইবাল্লাই আর মদিনার নবী সাহেবের ভাইবাল্লাই জান্নাত পাইবাল্লাই তুই চেষ্টা কর। আমি আল্লাহ তারপরে আযকুরুকুম বিহিদায়াতি, আমি তোর হেদায়েত দিয়ে স্মরণ করব। তারপরে 9 নম্বরে কয় উযকুরনি বিসিদকি ওয়াল ইখলাসে আযকুরুকুম বিল খালাসি ওয়া মাযিদিল ইখতিসাসে, তোমরা আমাকে সত্য এবং নিষ্ঠার সহিত স্মরণ করো, আমিও তোমাদেরকে তারপরে নিষ্ঠার সাথে এবং নিয়ামত বেশি বেশি দিয়ে আমি আমার মালায়া আলা ফেরেশতাদের সামনে তোমাদেরকে স্মরণ করব। 10 নম্বর কয় উযকুরনি বিরুবুবিয়্যাতি ফিল ফাতিহাতে আযকুরুকুম বিররহমাতি ওয়াল উবুদিয়্যাতি ফিল খাতিমাতে, তোমরা জীবনের সকল কাজে আমার প্রতিপালকত্ব মেনে নিয়ে আমাকে স্মরণ করো। তোমার জীবনের তারপরে খাতিমি বিল খাওয়াতিম, তোমার জীবনের সকল কাজ আমার আনুগত্যের মাধ্যমে উবুদিয়্যাতের মাধ্যমে তোমরা যে আমার গোলাম, এই ব্যবস্থা আমি করে আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর আমার যদি বান্দা তুই জীবনের রুবুবিয়্যাতে আমাকে প্রতিপালকত্ব যদি মেনে নিয়ে স্মরণ না করস, আমি তোরে বান্দা হিসেবে কবুল করতাম না। তো এখন আল্লাহরে কোনোদিন ফোন করছেন নি, মাহবুদ রে তুমি যে আমাদের মাহবুদ, আমরা যে তোমার আবেদ বান্দা, তুমি কি আমাদেরকে বান্দা হিসেবে কি রেজিস্ট্রেশন নম্বর কি দিছো কিনা কোনোদিন বলছে? আমরা তো আল্লাহকে মানতেছেন না, নিজের যত সুবিধা, ঠিক কিনা, যত সুবিধা। এদের মানুষের আর আল্লাহ 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 রসুলের সুন্দর করে 23.5 ঘন্টা রায় দিছ, থাক আল্লাহ রসুল তোমরা যেন তাও আয় আসি। হ্যাঁ তো যত সুবিধা তুই হেন্দে মানুষের, এটার নাম জিকির নয়। আকিমিস সালাত লিযিকরি কেন বলা হয়েছে? 350টা আয়াত কেন বলা হচ্ছে? বান্দা তুই এক মুহূর্তের জন্য আমারে বলিস না আল্লাহু আকবার। মাছ যেমন পানি ছাড়া ভাসে না, ইমাম ইবনে তাইমিয়া কয় বান্দা তোমরা আল্লাহ জিকির ছাড়া বাঁচবা না, তোমাদের কলব মারা যাবে। এই জন্য সব সময় হারামেশা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় বলবো কিনা? আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এখানে তাফসীরটা লেখা আছে, তাফসীরে কবির ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল মুরাদু মিনহু আত-তানবীহু আলা ফাতিদ দুনিয়া ওয়া যালিকা আন্না মান ফারা বিল মাল ওয়াল জাহি সারা কাল আশানে যিকরিল্লাহ ওয়া মান সারা কাযালিকা সারা মিন জুলাসায়ে শায়াতিন আদ-দাল্লিন আল মুদাল্লিন। রাওয়াহু তাফসীরে কবির। তাফসীরে কবিরে কথাটা পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু বলেন যে ব্যক্তি আমি রহমানের, আমি দয়াশীল, আল্লাহ জাল্লা শানু জিকির থেকে মুখ ফিরাইয়া রাখবে, আমি আল্লাহ তার অভিভাবক তার প্রেম করে দিব শয়তানের তার অভিভাবক করে দিব। এই শয়তানের মাধ্যমে সে জাহান্নামে চলে যাবে। তো এটার ব্যাখ্যা লিখছে, এটা হচ্ছে এই শয়তান কি দুনিয়ার আফত, মুসিবত, মালের জন্য আগ্রহ, সম্মানের জন্য আগ্রহ, নেতৃত্বের জন্য আগ্রহ, এই একটার ফিসে হাতে দৌড়াইতে দৌড়াইতে আরো 10টা গুণা করিয়ে লেব। তারপরে এই মালের ফিসে দৌড়াইতে দৌড়াইতে আরো 10টা গুণা করিয়ে লেব। মানে এটাই তারে আগ্রহ আমি সৃষ্টি করে দিছি, হাতে যেহেতু আরে বলি গেছে হাতে দুনিয়ার ফিসে দৌড়ার, বাস দুনিয়ার ফিসে দৌড়াইতে দৌড়াইতে হাতে খাতো যার নাম। এখন সিদ্ধান্ত নেন কি আল্লাহ জিকির, আল্লাহরে সবসময় স্মরণ করবেন না আল্লাহরে ছাড়বেন? আল্লাহরে কি করবেন? শুধু মসজিদের ভিতরে? জীবনের সকল সেক্টরে আল্লাহর কথা মনে রাখবেন কিনা? তো ইমাম আল্লামা ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক তার কবরকে নূরে মুনাওয়ার করে দিন, তিনি জিকিরের আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিব নামক গ্রন্থে জিকিরের 100টা ফজিলত বর্ণনা করেছেন। তো সেখান থেকে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আমি কয়েকটা বলবো, কেমন? 1 নম্বর হচ্ছে আন্নাহু ইয়াত্রিদু শাইতানা ওয়া ইয়াকমাহু ওয়া ইউকসিরু। এই জিকিরের
তারপরে জিকির করলে যে লাভটা হয়, শয়তানকে প্রচন্ড ভাবে আঘাত করা হয়, তারপরে তারে বিতাড়িত করা হয়। মানে মনে মনে দিলে দিলে জিকির করা, আল্লাহর আইনের অনুগত্য করা, মানে ইবলিসের সিটিং এ সোবার মারণ, এত না গুসা মারণ, ডাকাত গেলি তুই আর দপ্তর তো গেলি, আমার তরিকা এটা এমনি মোহাম্মদের তরিকা না চলবো, কথা কয় না, হেতরে মানে মানে ঘুষি মারা হয়। 2 নম্বর বলছেন তিনি আন্নাহু ইয়ারদার রহমান, এই জিকিরের মাধ্যমে আল্লাহ জাল্লা শানু খুশি হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আন্নাহু ইয়াজলিবুল কলবিল ফারে ওয়াস সুরুরি ওয়াল বাসতি, জিকির হৃদয় আনন্দ, খুশি ও প্রশস্ততা বয়ে আনে। 4 নম্বর হচ্ছে আন্নাহু ইয়াজিলুল হাম্মা ওয়াল গাম্মা আনিল কলবে, জিকিরের মাধ্যমে অন্তর ফ্রেশ হয়, টেনশন দূর হয়। এই যতগুণের টেনশনে ধরে গাঁজা খায়, আমার চেয়ারম্যান সাহেব বলছে যে ইয়া আব্বা খায়, এদের মনের ভিতরে 2 নম্বর হান্দাছে তো, হ্যাঁ এ যারা আল্লাহ জিকিরের ছাড়বো এইদিন সারা জিন্দগি খালি ইমা কইব, কথা কও, কলবে তুই আল্লাহরে বার করবি, কলবে আল্লাহরে ঢুকা, এটা রসুলের হাবিব কর, জীবনের সকল সেক্টরে তোর আনন্দ আর আনন্দ। কবরে কি এর প্রশ্ন বেটা, এই ডরে না লাগাইব, প্রশ্ন কিটা এক আল্লাহর ওলিরে তালকিন দিতে আছে, কন্যা লাই লাইল্লাহ গেলে রে লাই লাইল্লাহ, আর জিন্দগি তুই এটা লই আছি লাই লাইল্লাহ কইবে টাইমে যাও না, কথা কও। আমি প্র্যাকটিস করি, এটা বলবো তোদেরকে কৌশল, জীবনের সকল ক্ষেত্রে জিকির কেমনে করা যায় সহজ আমল আমি বাতলাই দিব, শুনবা তো। তো যদি আল্লাহ জিকির করে, ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কলিজা ঠান্ডা করে দেখ কবরে, তিনি বলেন ওই জিকির করলে ওটা ওই আয়াতের ব্যাখ্যা, আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওনার প্রত্যেকটা কথা কিন্তু আয়াতে কারিমা এবং হাদিস শরীফের জীবন্ত ব্যাখ্যা। এভাবে আল্লাহ জিকির করলে কলব প্রশান্ত হয়, আত্মা শীতল হয়, সুবহানাল্লাহ। তা আল্লাহ এখানে বেশিরভাগ আল্লাহ আল্লাহ জিকির কেন বলেছেন, আল্লাহর নামটা আমি একটু বলবো। কেমন? আল্লাহ মূলত 5000 নামের সমন্বয় হলো আল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখে, আমি আউযু বিল্লাহ তাফসীরে লিখেছি বাইতুল্লাহ শরীফে, আমি বিভিন্ন তারপরে বিভিন্ন এই ওজিফার কিতাবে আছি, আল্লাহর নাম 5000, কয় হাজার, আরো জোরে 5000। তারপরে সহি কোরআন হাদিসে আল্লাহর নাম 1000, আমরা এই পর্যন্ত শুনি 99টা, আজ্জা শুনিল আল্লাহর নাম 5000, কয় হাজার? সহি কোরআন হাদিসে 1000, তাওরাতে 1000, জাবুরে 1000, ইনজিলে 1000, এই হইল কয় হাজার? 4000। আর সব মহল্লায় আল্লাহর নাম 1000। এই 5000 নামের ফিকাপ এক নামের ভিতরে আছে, তার নাম আল্লাহ। পুরা 5000 নামের মেডিসিন এসমে আজম এসমে জাত একটা নামের ভিতরে আছে, তার নাম আল্লাহ। দেখছো ঠিক কথাটা, আল্লাহ কই উঠলে যেন হার্টের ব্যায়াম ভালো হয়ে যায়, যেন কলজেরা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার আর কারো নাম এত সুন্দর নয়। আর এই নামের ভিতরে দেখ কত মেডিসিন। আল্লাহু আকবার। খাবির নামের ব্যাখ্যা মুসাফিরে করছি, সালাম নামের ব্যাখ্যা করছিল ভিয়ানো, ঠিক কিনা? এই যে সব 5000 নামের ফিকাপ এক নামের ভিতরে আছে। আর হামজা দিও আল্লাহরে বুঝায়, হামজা ডিলিট কর, আর থাকে লিল্লাহ। লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের তামাম জগতে, হোয়াইট হাউস, ডোনাল্ড ট্রাম্প, হিলারির এলাকা, তামাম জগতের সভরেন্টি আমি মাওলার হাতে। এবার লামিটা ডিলিট করো, আর থাকে কি লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য আসমান জমিনের ক্ষমতা। তারপরে লামিটা ডিলিট করে, না থাকে হু ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হু দি বুঝায়। এবার হরফগুলা লেটারগুলা বাদ দেন, প্রোনাউন দিয়ে আল্লাহ নিজেরে পরিচয় দেয়, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা। আয় আল্লাহ, মুসা ফাখলা না লাইক, জুতা খোলো, আমি আল্লাহ, ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা। আই ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আমি উলুহিয়তের একমাত্র মালিক আমি। দুনিয়ার কোন ব্যক্তি কোন যেগুন ডিজিটাল খোদা হয়েছে, মূর্তি টুর্তি নিজের পরিচয় দিতে পারেন। আয় আয়ও আমরা কেউ আয় না, আয় না কানা গালা সবার দিব। আবার আন্তা ইউ দিও আল্লাহ নিজেরে বুঝায়, লা ইলাহা ইল্লা আনতা, ঠিক কিনা?
এইভাবে উনি নিজের পরিচয় নিজে দিতে পারেন। এই আল্লাহর নামের লগে যারা প্রতিযোগিতা করছে এগুলোর আল্লাহ চাইনিজ গুলো যে কোবাই মহিলা বানালাছে। ঈশ্বর ঈশ্বরী ফেমিনিন জেন্ডার কথা কয় না সে ঈশ্বর ঈশ্বরী চাইনিজ গুলো যে কোবাই হাক করে গেলেছে বেড়ি বানালাছে। দেবতা দেবী ওরে কথা কয় না। তারপরে গো মাতা, হ্যাঁ লক্ষ্মী মাতা, গড গডেস। কিন্তু একটা নাম যেই নামের কোনো জেন্ডার হয় না, নাম নিজে নিজের পরিচয় দিতে পারে, লেটার দিয়েও পারে, প্রনাউন দিয়ে পারে, তার নাম আরো জোরে। এই জন্য তার নাম কইলে কলিজাটা ঠান্ডা হয়। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন মহব্বতে, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না মেলে না, ও নামের তুলনা মিলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলাতে পহরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলাতে পহরো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না মেলে না, ও নামের তুলনা মিলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। গা ঠাসায় কার জন্য? তো তিনি 5 নম্বরে বলেন আন্নাহু ইউকাল কলবু, আন্নাহু ইউকাল কলবা ওয়াল বাদনা। এই জিকিরের মাধ্যমে কলব এবং দেহের প্রফুল্লতা এবং শক্তি বাড়ে। কলব কি? এটা এলমে তাসাউফের শিক্ষকগণ বলে দিয়েছেন। এই সম্পর্কে তো আরো বহুত ওয়াজ লাগবে, 1 ঘন্টার প্যাকেজে এত কথা বলা যাবে না। এই পুরা দেহের আল্লাহর নবী বলেন ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুয়াত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত আও ফাসাদাত ফাসাদাল আও ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী কয় এই পুরো দেহে কেন্দ্রবিন্দুতে একখান গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যদি ও আমার উম্মতেরা ঠিক থাকে তাহলে তোমার পুরা দেহ ঠিক থাকবে। আর এই গোস্তের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়, তোমার পুরা দেহ ধ্বংস। আল্লাহ নবী বলেন হরফে তামবিদে আলা ওয়াহিয়াল কলব, সেই জিনিসের নাম হচ্ছে কলব, অন্তর। অন্তর ঠিক না? কলবের ঠিক করা লাগবে না?
ও তো কলমে নষ্ট হয়েছে। দেখো কিন্তু মোটা তাজা আছে হাতের মাগো হেডের ঠেলা দুয়ার খুলি যা। আবার অনেক রাগ হইয়েন না, অনেকে আমার অনেক প্রিয় বন্ধুরা খানকাতে জিকিরের তালিম দেয়, কলমের রোগ সারা, কিন্তু হাতের নিজেরে কলমের ক্যান্সারে ধরিয়ে লেছে। কারণ হাতের কলমের ক্যান্সারের রোগে না ধরলে হাতে কেন মহিলা করে দিয়ে ফাউটিবা হাতে জিকির লি যাচ্ছে। এই সমস্ত ভণ্ডরা আল্লাহ জিকিরকে অপমানিত করেছে। জিকির ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, রুটিন করে পড়তে হবে, সাহাবায়ে কেরাম পড়েছেন। কিন্তু জিকিরকে কলঙ্কিত করেছে এই লোকগুলা, তাদের দরবার থেকে টেনে জিকিরকে সর্বাঙ্গীন সকল সেক্টরে ঢুকাতে হবে, ঠিক না? এটা নাম হচ্ছে জিকির প্রতিষ্ঠা। রাগর নিগন জিকিরের তাল নয়। বসে যান, বসে যান, আল্লাহ সামনে হাসেন, আল্লাহ লেংটা বাবা, আল্লাহ কেল্লা বাবা, আল্লাহ মোহসেন বাবা। কি রে কিতে শুরু করছে এদিকে গাঁজা খায়, আল্লাহ আবার কি জিকির করে না হাতের এটা নিবে আরাম বুঝি না। তাল লয় আর কি তাল লয়, এদিকে গায় গাও আও 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 এত জ্বালা কেমনে সইব গৌ 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 গৌ। তারা কলঙ্কিত করেছে আলেমে তাসাউফকে। ওহে আলেমে হক্কানি রব্বানিগণ, খানকা থেকে হুঙ্কার দিয়ে উঠুন, আল্লাহর জিকির প্রতিষ্ঠা করেন। এই লোকগুলা ভালো জিনিস কিন্তু নকল হয়। আর আমরা কিছু আছি বেকুব, আমরা মনে করি যারা মুরিদ হইছে তারা খালি জিকির করবো। তারা কি জিকির লিয়ে যাচ্ছে না? জিকির প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য জিকির ফরজ। জীবনের সকল সেক্টরে চাই একা একই কিছু তালকিন দিবেন, ইজতিমাই হোক যেভাবে হোক, আপনাকে প্রতিদিন অন্তত জিকির তালিমে বসা দরকার। আল্লাহুম্মা আমিন। কমালিক প্রেমের ফেরি গো ঘাটে। আরো একটা আছে জিকিরের কথা কই উম্মতের ঈমান হরণ করতেছে, বলেন তার নাম কি? হ্যাঁ, তারা ইলমে তাসাউফকে তারপরে কলঙ্কিত করেছে। ওলামায়ে হক্কানি রব্বানিগণ ইলমে তাসাউফকে সঠিক শিক্ষা দেন, উম্মতকে বুঝান, তাহলে তাওহীদ, রুবুবিয়ত, খুলকিয়ত, উলুহিয়ত এই জমিনে সকল সেক্টরে প্রতিষ্ঠিত হবে। কি রাঘান্নি গণ নামাজ হুজুর জীবনের শেষ ওয়াক্ত নামাজ হুজুর জামাতের শহীদ পড়ছেন, সাকরাতুল মউতের সময় হুজুর জামাত শহীদ নামাজ পড়েন। হ্যাঁ তো নামাজে লাগতো না, আর এটা কোন ইলমে তাসাউফ? এই বালা জিনিসটা ব্ল্যাকমেইল হয়ে গেছে। 350টা আয়াত জিকির সম্পর্কে, জিকিরকে কোন অংশে আমরা ছোট করে দেখার কোন সুযোগ নাই। আমরা আল্লাহ জিকিরকে প্রতিষ্ঠা করব, কি বলেন? প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক খানকা খানকা, ওলামায়ে হক্কানি রব্বানির দরবারে দরবারে, অবশেষে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ে এবং কি সংসদে পর্যন্ত, কি কর সেটাও জিকিরের বড় জায়গা। কেন জিকির করে সংসদ খাতা আলাইবেন কেন? সেখানে আল্লাহর আইনের মাধ্যমে আল্লাহ যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এই আইনগুলোর অনুসরণ অনুকরণ, এগুলা রিসার্চ করে, এগুলা আমল করে যদি জিকির প্রতিষ্ঠা করতে পারেন, আশা করা যায় আল্লাহর অশেষ রহমতে আপনি নাজাত পাবেন। আর যে অংশ গ্যাপ যাবে এটা আপনার মিস। আপনি আবার কি জবাব দিবেন? নিজে নিজে আবার জবাব তৈরি করেন। আমি আর কইতাম না, বেশি কইলে কব হেতে আছে 150 কোবাকুবি লাগাইতে। এবার আসেন 7 নম্বরে ইমাম কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ও আমার জাতি, আন্নাহু ইয়াজলিবুর রিজকা, জিকিরের মাধ্যমে রিজিক বাড়ে। জিকিরের মাধ্যমে এতে ফজরের নামাজে জামাতের সহিত আইয়ে না, এতে চিংড়ি মাছের লাইনে না আছে, ব্যায়াম করে, যারা কি অবস্থা খাইতারি না, ডায়াবেটিস। আল্লাহ কর তোরে ডায়াবেটিস না, তোরে বুগুলি খাওয়াইও। কথা কও, যারা জিকির করে তারা ভালো খাইতে হয়। কি কম জিকির করবেন নি? যদি ভালো খাইতেন চান, বিয়ে যদি 4টা করতেন চান, আল্লাহ জিকির শুরু করে দেন, সব সময় কলব সচেতন থাকবো, হার্ট অ্যাটাক হইতো না, হাতের হুনিরা ব্যারাম হইতো না। কথা কও, কথা কও, নারায়ে তাকবীর। তারপরে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন 7 নম্বরে, আন্নাহু ইয়াকসু যিকরা মাহাবাতা ওয়াল হালাওয়াতা ওয়ান নাদরাতা, আল্লাহ জিকিরের ফলে জিকিরকারীর ভাব মূর্তি এবং মর্যাদা এবং আধ্যাত্মিক স্বাদ, তাওহীদের মজা সে পেয়ে যায়।
তাওহীদের মজা হয়। আল্লাহ আল্লাহ কেমন দর, আল্লাহকে সে হৃদয়ে অনুভব করে, যেন আল্লাহকে দেখতেছে। কান্নাহু তারাহু, যেন সে দেখতে পাচ্ছে। আল্লাহর সাথে সম্পর্ক করো, টেলিভিশনকে বাদ দিয়া, মোবাইলকে বাদ দিয়া, যেটা তোরে জব করে দিছি এটা সবসময় হাতে রাতো। হ্যাঁ, তোরে কে জব করছে? বিচ্ছু বিচ্ছু তোর পুরা ফ্যামিলিতে গজব নাম নাজিল করে দিছে হাতে। খুঁজতে সময় হিতানো লই হইয়ে, তুই হিতানো লই আল্লাহর এলা রাখবি হিতানো। হ্যাঁ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আল্লাহ তোমার নামে আমি শুইলাম, তুমি যদি সকালবেলা বাঁচাও বাঁচলাম, আর তুমি মারা গেলে মরি গেলাম। আল্লাহ তা এই যে আল্লাহ জিকির করে শুইলেন, যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ জিকির অবস্থা মরণ হইল। শেষ কথার জিকির হয়েছে গীতা বড় কইলা ওই বেনসন শিখের আর বাইশের তলে আনছে, বাইশের তলে তুই আর কই রেস্টলিন মহিলা করে রেস্টলিনটা লাগা এন্দি রেস্টলিন ছাড় বেনসন সিগারেটটা নেই। এই অবস্থাতে হুচ্ছে ফ্যাশারুটি গেছে সিটিং মরি, এতে আল্লাহ জিকিরে মরব জ্ঞান এ খাচ্ছ তাতে কবরও যাইব, কবর যাইলে ফেরেশতারা রু দিব ডাকার চাষ ইমেছে রে বাউরে এরকম করেন কা। এতে মনে করছে ঘুমো 387 কয় মার রাব্বুকে তোর প্রভুকে। হ্যাঁ প্রভু সে বেনসন সিগারেট লো কানে গালে মারবো দে আমি মারেন তো আপনারা কে তিরতি তো মরি রইছ কোর আমি মনে করছি আপনারা আর বউ না আর বেনসন সিগারেট দিবেন। আহারে মাই ঠিক না? আর যখন ফেরেশতারা গো মার রাব্বুকা এই সে বুড়িকে মুয়ে রইছে আপনার প্রভুকে। তাই বেটা প্রভু, বেটা প্রভু আল্লাহ লই আছি, বেটা আল্লাহ লই আছি আমি উতিরেছি, তুই প্রভু টবু কর। ফেরেশতারা গো বাড়ালাই এতে কে এতে কই তুমি কে তার প্রভুর নাম কি? হইজ আল্লাহ। হেতে আঙ্গুরে মারতে ধরে এতে কি থাকো এতে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস আল্লাহ লই তো আসি কার এতে মনে করছে দুনিয়াতে জিকির করতে এই অবস্থাতে মরি রয়েছে তো খবর নাই, এতে আর প্রশ্নের দরকার নাই। এতে লগে মদিনার এতে সাপ্রাসির কবরস্থান আর মদিনার তৈবার যোগাযোগ ডাইরেক্ট একসাথে। আর বন্দারে ডিস্টার্ব করি না, এতে জালালিয়ত মেজাজ কোবা লাগবে কিন্তু নারায়ে তাকবীর। আর আমার তো দিলে টানে রব্বি আল্লাহ এ কথা কবার বলবার কবরের টাইম নাই। আল্লাহকে নিয়ে তো আসি, আল্লাহকে নিয়েই থাকবো, আল্লাহকে নিয়েই কবরে উঠবো। আবার এভাবে আহলুল্লাহ যদি হয়ে যেতে পারেন, আমি তো হতে পারি নাই, এভাবে যখন জান্নাতে 72 মাইয়া পাওয়া পাইবি, তারপরে জান্নাতে কাইতে আছেন বড় এক নিয়ামত। আল্লাহ জাল্লা শানু পর্দার অন্তরাল থেকে মিস কল দিব বান্দারা হাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমার রবে তোমার আল্লাহ দুনিয়াতে যে সমস্ত ওয়াদা দিছি হাইছনি জান্নাতি বেগুন অডিটোরিয়ামে কব হ্যাঁ আল্লাহ হাইছি হাইছি ক আও ন আল্লাহ এটা খিতা কন করে না আসনরে তোরা আসন আল্লাহ আপনি ওয়াদা দিচ্ছেন জান্নাত, বিশাল জান্নাত, কোটি কোটি বর্গ কিলোমিটার জান্নাতে 72 উপর। আর তারপরে জিজ্ঞারে কিন্ডাপ করে বিয়ে করছি কবিরাট ডিগ্রি গেল যার বইজ্ঞারও হয়ে গেছি হেতি 73 হেতি আরো সেতা কিতা হাইন আপেল আঙ্গুর ব্যাগ হাই গেছি 100 তলা বাড়ি, বাড়ির কোনো আইনো কিতা কবান্দা হাসরে আসল জিনিস হন আইবি আল্লাহ হিডা কিতা আল্লাহ কবান্দারে সাপ্রাসিডা আয় আল্লাহ জিগির দে করছি একামতে দিনের কাজ দিয়ে করছিলে, আয় আল্লাহর নামের মিছিল দেখুন তাই দিছিলে, আয় আল্লাহরে দেখছিলি রে কোনাতে কন্দারে এখন জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত আমি দেখাইয়া দিব, আমি মাওলার দর্শন। তখন ফেরেশতারা শিল্পকলা একাডেমির জান্নাতের পর্দাটা সরাইয়া দিব। আল্লাহ জাল্লা শানু এইভাবে নিজের নূরের তাজাল্লি চেহারাটা দেখাইবেন, জান্নাতীরা আল্লাহরে দেখি মূর্ছিত হয়ে যাবে, 1000 বছর বেহুশ হয়ে থাকবে খুশিতে, আল্লাহর নূরের দিদারের খুশিতে তারা আনন্দিত উৎফুল্লিত হয়ে বেহুশ। পরে আল্লাহ জাল্লা শানু হুশ করায় আর পরে আল্লাহ শানু গো বান্দা রসা দুনিয়ার বিল ক্লিনটন হিলারি বিশ্বাস করে না, তারা রকেট বানাইছে, বিমান বানাইছে। গুগলে আজকে দেখলাম গুগলে 8700 আছে রাস্তা কোন দাম কেন্দ্রে গেছে, তাম পৃথিবী মোবাইলের ভিত্তি আছে, রাস্তা পর্যন্ত বাতলাই দিছে। বান্দারা তাম পৃথিবীর কাফেররা সব বানাইছে, আয় আল্লাহ রে মানে না তোরা আয় আল্লাহ রে রাতে আয় আল্লাহ যেভাবে জিকির করছ, আয় আল্লাহ রে যে মহব্বত করছো, আচ্ছা চাইলো আরো এক নজর চাইলো। বান্দারা আল্লাহর দিকে চাইয়া তন্ময় হয়ে আরো 1000 বছর বেহুশ থাকবে। সে প্রভুর নাম কেন আমরা স্মরণ করবো না? তার চেয়ে প্রিয় আমাদেরকে আল্লাহ, আল্লাহ
সব সময় আল্লাহকে নিয়ে থাকবে। যা করেন, দেন দরবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, মিছিল মিটিং করেন, করার জন্য আল্লাহ রাসূল আপনাকে অনুমতি দিয়েছেন, তবে তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা করে কয় তার ওরে 9 নম্বরে জিকিরে মানা কর আন্নাহু ইউরিসুল মাহাব্বাতাল্লাতি হিয়া রূহুল ইসলাম ওয়া কুতুবুর হাদিস ওয়া মুদারুস শাহাদাতি ওয়ান নাজাতে। আল্লাহ জিকিরকারীরে আল্লাহ মহব্বত ভালোবাসার অংশীদার করে, আর এই মহব্বত হচ্ছে ইসলামের জান, দ্বীনের দিগদর্শন এবং নাজাতের জরিয়া। আপনি আল্লাহকে স্মরণ ছাড়া পাবেন না কিছুই। গাছ জোরে হাঁদাইবেন যে চেহারা আল্লাহর নাম কয় অন্যান্য ধর্মের লোকেরা, ঠিক কিনা? কেউ বেটা একজন মাথার উপরে আছে, আল্লাহ বেটা একজন আছে, এচ্ছে তো একে কয়, কিন্তু হের কথা তোর কথা রাত দিন তফাৎ। তুই তো আর প্রিয়তমার কথাটা মনে করলে তোর কলজাটা ঠান্ডা হয়ে যায়। তোর আল্লাহ তো তোর এভাবে প্রিয়তমা। হোলা মাইয়া জিজ্ঞারে ভালোবাসে, যদি হাতের বন্ধু কো বাইরে প্রেমিকের লাজন সাপ্রাসী নাট দেখছি, এটা কিতে কস আসলে কিতা কি করতে কাট দিছে ওই 3 পিস এভাবে 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 এক সেন্টেন্সে তারপরে হাতে 1 ঘন্টা লাগায় বন্ধুরে আরবে কিছু খাওয়া খা দদি টদি খাওয়ান কি অবস্থা। তো এইভাবে কথা কয় আল্লাহ জিকির বান্দা জীবনের সকল সেক্টরে এভাবে মালিককে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সুন্নতগুলো চিন্তা করব, এটাই হচ্ছে জিকিরের তালাজ্জুজ। আল্লাহু আকবার। তার মানে 10 নম্বরে কয় আন্নাহু ইউরিসুমু মুরাকিবাতা হাত্তা ইয়াদখুলাহু ফি বাবিল ইহসান ফায়াবুদুল্লাহ কান্নাহু ইয়ারা ওয়ালা সাবিলা লিল গাফিলান যিকরি ইলা মাকাবিল ইহসান কামা লা সাবিলা লিল কায়দ ইলা উসুল ইলাল বাইতি। কয় মুরাকাবার যোগ্যতা অর্জিত হয় জিকিরের দ্বারা। মুরাকাবা মানে আল্লাহর দর্শন, আল্লাহর উপস্থিতি, আল্লাহর মহব্বত দিলের ভিতরে হয়, অবশেষে তা ইসলামের ইহসানের মর্তবায় পৌঁছে দেয়। এরপর বান্দা আল্লাহর ইবাদত এমন ভাবে করে যখন ফজরের নামাজে সিজদা দেয় মনে হয় যেন আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দেয়। আল্লাহ বান্দার এভাবে মুছি দেয়, বান্দা রাত্রে গুনাহ করছো, গতকালকে গুনাহ টুনা করছো, আর যত হুকুমের অমান্য করছো তখন তার কদমে সিজদা দিছ, এমন ভাবে দিতেছ যে আয় আল্লাহরে দেখছ, ঠিক আছে আয় তোরে মহব্বত করে দিলাম, মুছি দিলাম, বান্দা আর গুনাহ করিস না। এইভাবে আল্লাহর সাথে বান্দার আই লাভ ইউ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। কয় ইহসান এই ইবাদতের উন্নত তবকা ইলমে মারিফাতের ইহসান। কয় ইহসান হলো কামালা সাবিলা লিল কায়দ ইলা উসুল ইলাল বাইতি। এই জিকিরের মাধ্যমে বান্দা ইহসানের তবকা উঠে যায়। এই ইহসানের মাধ্যমে তাওহীদের স্বাদ বান্দার দিলের ভিতরে তারপরে পয়দা হয়ে যায়, বান্দা আল্লাহর প্রতি মহব্বত সৃষ্টি হয়। এইভাবে বান্দা আল্লাহকে পেয়ে যায়। আর জিকির না করলে পথে বসা ব্যক্তি যেভাবে ঘরে পৌঁছতে পারে না, এইভাবে যারা আল্লাহর জিকির করে না তারা এইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়। 17 নম্বর আমি বলে দিচ্ছি আন্নাহু ইউরিসু জালাল কলবে মিন সাদাহিন কামা তাকাদ্দাম মিনাল হাদিসি ওয়া কুল্লু সাদাউ ওয়া লিকুল্লি শাইইন সাদাউ ওয়া সাদাউল কলবে আল গাফলাতু ওয়াল হাওয়া ওয়া জালাহু ওয়া যিকরু ওয়া তাওবাতু ওয়াল ইস্তিগফার। ইমাম তারপরে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন প্রত্যেক বস্তুর মরিচা আছে। কি আছে? মেশিনটারও কার্বন আছে, মরিচা আছে, ক্যামেরারও মরিচা আছে। আমার ভাইয়ে ক্যামেরাটা রাখার সময় কি জানি মেডিসিন দিয়ে রাখে বাক্সার ভিতরে, ওই বাতাস লেস মানে তারপরে এই হাওয়া লেস এই বক্সের ভিতরে ঢুকায়। এই মাইক্রোফোন গুলার তারপরে কি আছে? মরিচা আছে, ফুলেরও মরিচা আছে। এটা শুকাই যাবো, ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবী বিভিন্ন হাদিসে এভাবে বলেন, এভাবে কলবেরও মরিচা আছে। কলবের মরিচা পরিষ্কার করার একমাত্র মেডিসিন ব্লিচিং পাউডার, তারপরে হুইল পাউডার হচ্ছে জিকির জিকির জিকির। এই মেডিসিন ইউজ না করলে আপনার কলব কোনো অবস্থা পরিষ্কার হবে না। শুধু জিকিরের জরবে নয়, আপনি আল্লাহর বিধানগুলো জীবনের সকল সেক্টরে আল্লাহর কথা স্মরণ করে করে যদি জীবনকে ইসলাহ করে নেন, এটাই আপনার কলব পরিষ্কার হয়ে যাবে, আপনার সকল সেক্টর পরিষ্কার হয়ে যাবে। আমিন।
এই যে বলছিলাম সূরা রাদের 27 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু ওয়া বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আমি মাওলার জিকিরের মাধ্যমে যাদের অন্তর প্রশান্ত হয় তারা ভাগ্যবান। আমি আল্লাহর জিকিরের মাধ্যমে শুধু কলিজা ঠান্ডা হইব, প্রশান্ত হইব। যদি আপনি মুতমাইন্নের তবকায় যদি পৌঁছতে পারেন, আপনি যদি মাস্টার ডিগ্রি পাস করতে পারেন জিকিরের মাস্টার ডিগ্রি ক্লাসের, আপনার বিচার নিকাশ নাই হাসর মাঠে মহান আল্লাহ ডাক দিয়ে আপনাকে ডাক দিবেন, বান্দা বিচার নিকাশ তোল্লাই দাও। তারপরে বিভিন্ন মানুষের ট্রাইব্যুনালে 50,000 বছর রাখি বান্দা তোরে রাখতাম না, বান্দা আয় ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত ভাবতা আত্মা, আসো আসো তোমার প্রভুর দিকে ফিরে আসো, যাও আমার নেককার বান্দাদের দলে প্রবেশ করে জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। এভাবে মুমিনের মরণের সময় আল্লাহ ডাকটা দিব, তখন মুমিনের দেখবেন কি সুন্দর হাসি মুখে থাকে মুমিনেরা এইভাবে, ঠিক কিনা? আল্লাহ এভাবে ডাক দেয় ফেরেশতার মাধ্যমে, আজরাইলের মাধ্যমে। তা আল্লাহ জিকির করবেন কিনা এই মসজিদের ভিতরে? জীবনের সকল সেক্টরে এই একটা কোশিশ আপনারা করেন, ইনশাল্লাহ আপনাদের নাজাত আসবে ইনশাল্লাহ। তো উত্তম জিকির কোনটি এই ব্যাপারে মতপার্থক্য আছে। কেউ বলেন সুবহানাল্লাহ, কেউ বলেন আলহামদুলিল্লাহ, কেউ বলেন আল্লাহু আকবার, কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলেন আল্লাহ, কেউ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর কেউ বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তবে আমার দৃষ্টিতে যে নাম লইলে আপনার ভালো লাগে এইভাবে আল্লাহকে ডাকেন, অসুবিধা নাই, ঠিক কিনা? আপনি যদি মন চায় রহমান, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া গফফার, ইয়া জব্বার, যেভাবে আপনার ভালো লাগে, মহব্বত লাগে, আপনি এই নামে আল্লাহকে ডাকেন, কোনো অসুবিধা না। মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ রে, কয় আল্লাহ ককিতো কান্নারে কদর এই প্রশ্ন করতাম একটা জিনিস আরো দেন না, ককিতা আরে একখান জিকির দেন, জিকির যে জিকির আপনার কোন নবী করনো, কোন ওলিরা করনো, আরে একটা ডিজিটাল জিকির দেন না। আল্লাহ কো মুসা হেচ্ছে জিকির চাও, হ্যাঁ কদর লই যাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ ইডা নি তো বাহ, এটা কতদিন হরির রহমানের ব্যাগ নবীর এটা হচ্ছে আল্লাহর ওলিরা হরে, নেককার বান্দারা হরে, আর নারী ইডা নি দিলেন। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কয় মুসা রে, তুমি জানো না লা ইলাহা ইল্লাল্লাহর লোড কত? তামাম আসমান জমিন এক পাল্লায় রাখলে, অপর পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ রাখলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। তারপরে আহমদ শরীফে একখান হাদিস আমি পেয়েছি, আল বিদায়া ওয়া নিহায়াতে ও হাদিস খানা আছে, প্রেমিকেরা শুনেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان نبي الله نوح صلى الله عليه وسلم لما حضرت الوفاه قال لابنه اني قاص عليك الوصيه امرك باثنتين وانهاك عن اثنتين امرك لا اله الا الله فإن السماوات السبع والأرضين السبع لا أوديت في كفة وأوديت لا إله إلا الله في كفة ورجحت بهن لا إله إلا الله ولو أن السماوات السبع والأرضين السبع كنا حلقة مبهمة قسمتهن لا إله إلا الله وسبحان الله وبحمده فإنه صلاة كل شيء وبها يرزق خلق وأنهاك عن الشرك والكبر. নূহ আলাইহিস সালাম মরবার সময় উত্তর করে ওসিয়ত করে, ও উত্তরে তো করে দুইটা জিনিস সম্পর্কে ওসিয়ত করিয়ে, দুইটা জিনিস সম্পর্কে তো করে নিষেধ করিয়ে। মরিবার সময় আব্বা মরি জানার গো কি ওসিয়ত, ও বাজি রে তো করে ওসিয়ত করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ লই, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বি না। আব্বা এটা কিনলে ভাবে কর, ও হুতরে হোত 7টা ভাগ আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এরপরে উনি কয় আরো একটা ওসিয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উত্তরে অতিটার ব্যাপারে তোরা যত্নশীল, এটারে ছাড়িস না, অল্প সময় শেষ করে দিয়ে এটারে ছাড়িস না। আব্বা ঘটনা কিতা কয় উত্তরে যদি আমন খায় যদি গলাইয়া এভাবে আংটা বানায়, কি বানায়
সাতটা আসমান জমিনের গলায় আংটা বানালাইছে কই মোটা আংটার ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রায় রে হুত তাইলে আংটা ভাঙি যাইবে কই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহর বারে আল্লাহু আকবার কয় দুটা জিনিস লই তো করে নিষেধ করতেছি রে একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে অহংকার থেকে বেঁচে থাকবা আমাদের ভিতরে শিরক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে অহংকার এটা হুতলে লুঙ্গি ঠিক না বান্দা কেন রে অহংকার দেয় আইডাই বুঝি না হয় কি তা ভাষা জানে না আমরা ফান খাইলেও জবদা দিয়ে খাই ইন্টার ডিস্ট্রিক্ট লাগে ইন্টার ডিস্ট্রিক্ট কি অহংকার হেতে এখন আয় আর 5 মিনিট বল জিকির কেন করবা বলে যে ওয়াজ করছেন ওয়াজ তো ভালাই লাগছে এক রাজ্য তো হাত রায় দিছি আনা জিকির কেন করতাম তুই গাড়িতে সত্য সত্য আল্লাহ জিকির করস তুই তো আল্লাহ জিকির নাই এনে তো সুন্নত তরিকা আছে মোবাইলে কল আইলে হেলো কইস না সুন্নতের খেলাম আসসালামু কাবলাল কালাম প্রথমে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আব্বা জসিম নি জি জি তোর মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 87 থেকে হ্যাঁ নিয়ে আসবো তোরে সিএনজি থেকে ফোনটা দিলি তুই কেন ধরস জোনাকি কোনো গাড়ি স্টার লাইনে দিয়ে উঠস ফোন দিলে হ্যাঁ কে জসিম বানি রে হ্যাঁ তোর মা কথা কও তুই ব্যাড কাজ কেমনে তোর জীবনের প্রত্যেকটা কাজ জিকির প্রয়োজনে কথা বলবি এটা জিকির হয়ে যাবে তুই একার সুন্নত তরিকা তুই তরিকা কি দেখছ ব্যাটকে কথা কস তারপরে রাজমিস্ত্রি কাজ করতে করতে অনেকে গান লাগাই দেয় রাজমিস্ত্রি গান দেখি রে গান লাগাইছ অনেকে নাইট ডিউটি করে 12 ঘন্টা সময় জানা তুই এই সময় তো আল্লাহ জিকির আছে দিলে দিলে জিকির কর দেখ মুখ বন্ধ রাখলে জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যায় করা জানি ঠোঁট উঠানো লাগে না সুবহানাল্লাহ বলতে উঠানো লাগে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে মুখও উঠানো লাগে না এই মাত্র সামান্য 1 সেকেন্ডে যদি এটা বললে 7টা আসমান জমিনে সওয়াব দেয় সহজে তো জিকির গুলা রাস্তাঘাটে চলতে চলতে জিমাটা আদায় করতে আরস জিকির করবি নি মাদ্রাসায় যেতে যেতে দোকানে বসে বসে যদি কাস্টমার না থাকে গাড়ি ড্রাইভিং করতে করতে হাল চাষ করতে করতে রাজমিস্ত্রি কাজ করতে করতে নাইট ডিউটি পালন করতে করতে গার্মেন্টসে চাকরি করতে করতে নৌকা বাইতে বাইতে বঙ্গোপসাগরে মাছ ধরতে ধরতে পান্নিসারের কাজ করতে করতে এইভাবে আম্মাজিরা রান্না বান্নার কাজ করতে করতে মাছ করতে করতে আপনি জিকির করা এটা কোনো কঠিন ব্যাপার না এইভাবে আপনি আল্লাহকে সবসময় শয়নে স্বপনে আপনি মহব্বতে রাখেন রসুল আরবির সুন্নত মোতাবেক চলেন জীবনের সকল সেক্টরে আল্লাহরে বলিয়েন না দেখবেন জিকির প্রতিষ্ঠা হয়ে গেছে আল্লাহ জিকির করবেন তো হাত উঁচু করে দেখান নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহ পাকের প্রতিটা বান্দা যাতে জিকির কায়েম করতে পারে বলি আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা কতিপয় না কান্দা গুনাহগার আসামি মাওলা মধ্যম রামেশ্বরপুর সাপ্রসিতে মাওলা গভীর রজনীতে হাত উঠালাম আল্লাহ রে এই পর্যন্ত যা কিছু করলাম আল্লাহ এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ হাদিয়া যা মঞ্জুর করেছো আল্লাহ কোটি কোটি গুণ বৃদ্ধি করে মাওলা আমাদের নবী দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আনোয়ারে পৌঁছায়া দাও আয় আল্লাহ আজকের মদিনার এই আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা মাহফিলকে প্রোটেকশন দিয়েছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ আমার ভক্তবিন্দুদের আমি কলিজা ঠান্ডা করতে পারলাম না রে আল্লাহ আল্লাহ রে তোমার জিকিরের নূর দিয়ে তোমার জিকিরের জরব দিয়ে তোমার বান্দাদের কলিজা তুমি ঠান্ডা করে দিও আল্লাহ আল্লাহ মাহফিলের বরকতে চাপরাশির হাট এলাকা থেকে আযাব গজব উঠাইয়া নাও আল্লাহ এই মানুষগুলা তোমারে দেখে নাই তোমার হাবিবের দেখে নাই কোরআনে কারীম নাজিল হইতে তারা দেখে নাই তবুও তোমার বয়ান শুনেছে আল্লাহর জিকিরের গুরুত্বের বয়ান তারা শুনেছে তুমি মেহেরবানি করে মানুষগুলাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো আল্লাহ পুরো চাপরাশির হাট এলাকা থেকে আযাব গজব উঠাইয়া নাও আল্লাহ এখানে গাছে গাছে ফুল ফল দিয়ে দাও পুকুর ভরা মাছ গোয়াল ভরা গাবি ওলান ভরা দুধ আল্লাহ এই ছড়ে শুধু রিজিক আর রিজিক তুমি দিয়ে দাও আল্লাহ এই দেশবাসীকে তুমি সুখে রাখিও তাম পৃথিবীর মুসলমানেরা বড় মুসিবতে আছে রে আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না রে আল্লাহ আল্লাহ রে
মিয়ানমার কাশ্মীর সিরিয়ার মুসলমানেরা বড় মুসিবতে আছে, তুমি মেহেরবানি করে তাদের মুসিবত মুক্ত করে দাও আল্লাহ। আমরা জিনা করছি, সুদ খাইছি, খুন করছি, গাঁজা খাইছি, টাইগার খাইছি, তারপরে মদ খাইছি, তবে আমরা যে তোমার বন্দায় কথা তুমি হিতে ইত্যালো আল্লাহ, তুমি কেমনে করে মারো আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না আল্লাহ। দেখছো নি আগরে কয় আমরা নাকি আমেরিকা যাইতে ইত্যাল ন আল্লাহ, তুমি মেহেরবানি করে ডোনাল্ড ট্রাম্পের প্রতি এমন রহমত নাজিল করো, তাকে তুমি ইসলামের জন্য কবুল করো, আমার হিলারি সিস্টারের কবুল করো, তাম পৃথিবীর সকল মুসলিমের যদি তুমি মুসলমান বানাও, তোমার রহমতের কাটতি হবে না রে আল্লাহ। এই বিশ্বের বর্তমান বিশ্বের সকল মানুষের তুমি মুমিন মুত্তাকি বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের অনেক কলিজার টুকরা জেল জুলুমে জর্জরিত, মেহেরবানি করে তাদের মুক্তির ফয়সালা করে দাও। অনেকে ফাঁসির রশি গলায় পরে চলে গেছে না ফেরার দেশে রে আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিলের হাদিয়া প্যাকেট করে তাদের কবরে পৌঁছাইয়া দাও। যারা তোমার জিকিরকে, তোমার নামকে আল্লাহ রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, এইভাবে অনেক বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ চলে গেছে ফাঁসির রশি গলায় পরে আল্লাহ। হাসতে হাসতে আজকের মাহফিলের হাদিয়ার একটা প্যাকেট তাদের কবরে দিয়া দিও আল্লাহ। প্রিয় বাংলাদেশের প্রতি রহমত নাজিল করো। আমরা দুর্বল, আমরা মাইরো খাইতে ইত্যাদ ন, তিন দিক থেকে মুশরিকেরা বেষ্টনী দিয়ে রেখেছে আল্লাহ। দক্ষিণ দিক থেকে সাগর, তোমার মিকাইল আলাইহিস সালাম তে যদি টর্নেডো ধরে মারিয়ে লিবা করে, আবার কাঁটাতারের বেড়া ফলাই ওঠা যাইতে ইত্যান্ন আল্লাহ, তুমি মেহেরবানি করে এই দেশের প্রতি রহমত নাজিল করে দাও। সরকার দল বিরোধী দলের প্রতি রহমত দাও, দুই দল মিলেমিশে যাতে দেশ পরিচালনা করতে পারে কোরআনে কারিমের রঙে দুই দল যাতে আল্লাহ তোমার জিকির যাতে প্রতিষ্ঠা করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, যারা জিকিরের তালকিন দিচ্ছেন খানকাতে নিষ্ঠার সাথে আল্লাহ, আমার প্রেমিকদেরকে, ওলামায়ে হক্কানি রব্বানি, আউলিয়ায়ে হক্কানি রব্বানিদেরকে কবুল করো, হায়াতের তাইয়্যিবা তুমি তাদেরকে দিয়ে দাও আল্লাহ। আমার মাদ্রাসাগুলাকে হেফাজত করো, কি সরকারি মাদ্রাসা কি কওমি মাদ্রাসা, সব মাদ্রাসা তোমার, তুমি মাদ্রাসাগুলা জামিনদার হয়ে যাও আল্লাহ। আমার চাপরাশিরহাটের এলাকার যত যুবকেরা প্রেমিকেরা বিদেশে আছে, হায়াতে তাইয়্যিবা দিও, ফেড়ি মারা লাশ তাদেরকে আনিও না রে আল্লাহ। স্ত্রী পুত্রের মহব্বতে আমার বিদেশিদেরকে হায়াত দিও রে আল্লাহ। আমার ব্যারিস্টার নুরুদ্দিন পড়ে রয়েছে লন্ডনের জমিনে, আমার ফরহাদ সাউথ আফ্রিকা পড়ে রয়েছে আল্লাহ। আমি আসলাম কিনা আমার খবর নিয়েছে আল্লাহ, লোক ফাটা দিছে আমার হুজুরের কোনো অসুবিধা হয়ে গেলা, আমার ননাইয়া বিদেশি গুলারে তুমি বিদেশে হেফাজত করিও। আমাদের কারো ভাই, কারো ছেলে, কারো মেয়ে বিদেশে আছে, তুমি তাদেরকে আশ্রয় দিও রে আল্লাহ। তুমি কত ভালো, তুমি কত দয়ালু রে আল্লাহ। আমার বিদেশের একটা প্রেমিকেরও তুমি অ্যাক্সিডেন্ট করি মারিও না, আমার একটা ভক্তরেও অ্যাক্সিডেন্ট করি মারিও না আল্লাহ। আজকের মাহফিল থেকে কিছু রহমত তুমি দাও না রে আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কথা তো আমরা শুনলাম না, তোমার নামের মহত্বের বর্ণনা শুনছি, তোমার জিকিরের বর্ণনা আমরা শুনছি, তোমার জিকির লইয়ে যাতে মরতে পারি সেই ব্যবস্থা তুমি করে দিও আমাদেরকে। আয় আল্লাহ, আমার যুবকদেরকে কিছুই দিতে পারলাম না, আমার আম্মাজিরা বইছে আল্লাহ, হাজার হাজার আম্মাজি প্রজেক্টরে তারা দেখলো, আমি তাকে কোনো বয়াল দিলাম না। আমার আম্মাজিদেরকে গুনাহ খাতা মাফ করে পাক পবিত্র করে বাড়িতে তুমি নিও রে আল্লাহ। অনেকে রোগে জর্জরিত আল্লাহ, তুমি তাদের রোগ ভালো করে দিও আল্লাহ। আমার আম্মাজিদেরকে সুখে রাখিও। আমার যত বোন এসেছে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা তুমি করে দাও। প্রতিটা ঘরে, প্রতিটা বুকে শুধু প্রেম, ভালোবাসা, মহব্বত, রহমত পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমার যুবকগুলার কর্মসংস্থান আর বিয়ে শাদী করে দাও। আয় আল্লাহ, ব্যবস্থা তুমি করে দাও। আমার বুড়ো মানুষগুলাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আল্লাহ, তুমি তাকে কোরআনে কারিমের জন্য কবুল করো আল্লাহ। ইজ্জতের সহিত তুমি রাখিও, আমার ভাইকে বেইজ্জতি করিও না। আমার ভাইয়ের নিয়ামত তুমি বাড়াইয়া দিও রে আল্লাহ। আল্লাহ, আমার কলিজার টুকরা আলেম ওলামারা আছে তাম পৃথিবীতে সবচেয়ে সাহাবায়ে কেরামের পরে আমি বেশি ভালোবাসি আমার আলেমদেরকেও আল্লাহ। আমার আলেম ওলামার দুখানা হাতে রহমত দিয়ে বাড়িতে ফিরাইয়া দাও।
আমি আলেমদেরকে বেশি ভালোবাসি আল্লাহ। আলেমেরা আমার মানুষ, আমি তাদের মানুষ। আমার তাম পৃথিবীর আলেমদের দুনিয়া আখিরাতের যাবতীয় হাওয়ায়েজ গুলা পূর্ণ করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশের প্রতি অনুফরমানু থেকে তোমার জিকির বের করে দাও। বাংলাদেশের মাটির নিচে শুধু সম্পদ আর সম্পদ দিয়ে দাও। মাটির উপরে তোমার জিকির, মাটির নিচে তোমার শুধু নিয়ামত। সাগরে নদীতে বেশি বেশি মাছ তুমি ফাটাইয়া দাও রে আল্লাহ। তোমার জিকির প্রতিটা অনুফরমানু থেকে বের হোক, সেই ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, অনেক দূর থেকে আমার ভক্তরা এসেছে আল্লাহ, তাদেরকে সহজে পৌঁছাইয়া দিও, পথ সংক্ষিপ্ত করে দিও আল্লাহ। যতগুলা লোক এখানে তোমাকে সময় দিয়েছে, তুমি তাদেরকে বাইতুল্লাহ শরীফে একটাবার তাদেরকে সময় দিও রে আল্লাহ। মদিনা তৈয়বা না নিয়া কারো করে মারিও না। আর আম্মাজি যারা মাহফিল শুনছে, মদিনা তৈয়বা হুজুরের সালাম দিবার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। কোরআন দেখলাম না নাজিল হইতে, তোর হাবিবেরে দেন, তোরে দেন, এরকম বিচার তুমি কেমনে করো? বাংলাদেশে পড়ে নিলাম ৬,০০০ কিলোমিটার দূরে। আমার প্রতিটা প্রেমিকের বাইতুল্লাহ শরীফ খানা কুদুর দেখাইয়া দিও, আর আমার প্রতিবার যাওয়ার তৌফিক তুমি দিয়া দিও আল্লাহ। তোমার জিকির করতে করতে যাতে মরণ হয়, সেই ব্যবস্থা প্রত্যেকের করে দিও। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।